হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা অনেক পরিমাণে ইন্টারেস্টিং। আজকে আমি যাচ্ছি আমাদের একটি রিলেটিভের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানটা হচ্ছে অনেক পরিমাণে ইন্টারেস্টিং ও সুন্দর লেভেলের। তো আমার পিছনে আমার বোন, আর পাশে আমার মামা, আর সামনে আমার আন্টি আর মাকে নিয়ে যাচ্ছি রওনা হয়ে। তো এদিকে ডাইনে বামে গাড়ি আর মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আমি পুরান ঢাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। অনেকে আমাকে দেখছে আর আমার প্রশংসা করছে। তো এর মাঝে দেখলাম একটি নোংরা একটি ছেলেকে, যাকে দেখে আমি একটু বমি বমি করতে চেয়েছিলাম। আর এই পাশে হচ্ছে একটি ভাইরাল মাংসের দোকান। তারপরে উঠে পড়লাম রিক্সাতে। রিক্সাওয়ালা মামা আমাকে দেখে একটু খুশি হচ্ছে। তারপরে চলে এলাম পুরান ঢাকার চিকন চিকন গলিতে। এই গলিগুলো অনেক পরিমাণে চিকন ও সুন্দর, এগুলো অনেক বিখ্যাত হয়ে থাকে পুরান ঢাকার গলিগুলো। তো এটা হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী চিনিগুড়া মসজিদ, দুঃখিত মানে চেনি টুকরা মসজিদ। এই মসজিদটা অনেকে বলে থাকে জিন আছে এই মসজিদটার মধ্যে। তো আমরা যদি এটার দিকে না তাকি সামনে তাকাই তাহলে একটি বুড়া মহিলাকে দেখতে পাবো। এর সামনে আমরা দেখতে পাই একটি রিক্সা আর অনেক গাড়ি। এরপরে চলে আসলাম ঢাকার একটি বিখ্যাত ও ঐতিহ্যবাহী স্থান নাজিরা বাজারে। এই জায়গাটা অনেক পরিমাণের ভাইরাল ও অনেকেই বাংলাদেশের অনেকেই চিনে থাকেন এই জায়গাটাকে। এটা হচ্ছে আমার নানির বাড়ি, আমার নানিদের বাবার বাড়ি। তো এখানে অনেক মানুষই ভিড় করে থাকেন হাজির বিরিয়ানি খেতে। এই হাজির বিরিয়ানিটা চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। তারপরে আমরা যদি এদিকের দোকানগুলোর দিকে দেখি তো আমরা দেখতে পারবো একটি মিষ্টির দোকান, মাংসের দোকান ও অনেক বিরিয়ানির দোকান, ওষুধের দোকান, ফলের দোকান ও হানিফ বিরিয়ানি এখানে দেখা যাবে। তো আমরা যদি এগুলোর দিকে না তাকি আমরা রোডের দিকে তাকাই তাহলে দেখতে পারবো অনেক পরিমাণের ভিড়। এই ভিড়গুলোকে আমরা পাড়ি দিয়ে যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থানে। এই গন্তব্যস্থানটা হচ্ছে অনেক ভিড়ের পুরাতন ঢাকার একটি বিখ্যাত স্থান। এটা হচ্ছে হাজি বিরিয়ানি, ঐতিহ্যবাহী বিরিয়ানি। তো এটা হচ্ছে রাস্তা। এরপরে আমরা দেখতে পারি ঢাকা একটি অন্যতম জায়গা পশু হাসপাতাল, যেখানে বেশিরভাগই মানুষ এসে থাকেন পশুকে চিকিৎসা করানোর জন্য। এরপরে আসে ফুলবাড়িয়া, ঢাকার একটি ভিড়ের একটি এলাকা। এখানে মানুষ অনেকেই এসে থাকে ও অনেক কাজের জন্য এসে থাকে। এটা হচ্ছে বাংলাদেশের সুন্দর একটি রাস্তা, যেটা আমরা দেখতে পারি খুব সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে, কিন্তু মাঝপথে ভাঙা ভাঙা। এই রাস্তা আমরা পাড়ি দিয়ে যাব আমাদের গন্তব্যস্থানে। আমাদের গন্তব্যস্থানটা হচ্ছে সেগুনবাগিচা কচিকাঁচা। এই জায়গাটা হয়তো অনেকেই চিনেন না এবং কেউ কেউ চিনে থাকতে পারে। এই জায়গাটা অনেক ফেমাস না হতে পারে, কিন্তু অনেক ভালো ও সুন্দর একটি জায়গা। এখানে মানুষ কম আছে ও জনমানব পাবলিকের সিটি একটু ভালো। তো এদিকে যদি আমরা দেখি তাহলে সামনে আমরা দেখতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে অনেক ছাত্রদেরও খুঁজে পাওয়া যাচ্ছে, অনেক দেখাও যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের গেট হচ্ছে এইটা। বিশ্ববিদ্যালয়টা পুরো লালে ঘেরা ও সবুজে ঘেরা, গাছগুলো সবুজ আর বিল্ডিংটা হচ্ছে লাল সাদা। বিল্ডিংটাও খুবই সুন্দর। এখানে খেলার একটি মাঠ আছে ছেলেদের ও মেয়েদের জন্য। আর এদিকে আছে বিশাল বিশাল গাছ, যে গাছের ফাঁক দিয়ে মানুষ আমাকে দেখছে। আর গাড়িওয়ালা মামাও আমাকে ফুসফুস করে ফুচি দিয়ে দেখছে। এরপরে আমরা দেখতে পারি একটি বিশাল বাড়ি আর ফ্লাই। আর এদিকে হচ্ছে একটি বাড়ি যেটির চালনা অনেকটা ভাঙা। আর কিছু কিছু বাড়ি আছে যেগুলো অনেক সুন্দর, মাঝে সবুজে ঘেরা গাছে। তারপরে যদি আমরা সামনে তাকাই তাহলে দেখতে পারবো অনেকগুলো মানুষ আন্দোলন করতে যাচ্ছে। শুক্রবার তাই ওনারা তো যাচ্ছেই, সাথে 2-3টা গুন্ডাদেরও নিয়ে যাচ্ছে, যারা ক্রিকেট নামে হাতের মধ্যে লাঠি ধরে নিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাঠে। আর এইটা হচ্ছে গেট, এইটার মধ্যে দিয়েও মানুষ প্রবেশ করে। যদি আমরা এটা না দেখে সামনে দেখি তারপরে দেখতে পারবো একটি ওয়াটার ফ্লাই, এটার নিচ দিয়ে এখন আমরা যাচ্ছি। আর সামনে 2টা সিএনজি যারা টোকাটুকি করে যাচ্ছে। তো এগুলো না দেখে আমরা দেখব সুন্দর একটি রোড, যে রোডটা আমরা উপভোগ করব।
এইটা হচ্ছে জাতীয় শিল্পকলা বাংলাদেশ একাডেমি। বাংলাদেশের সবথেকে সুদর্শন ও জাতীয় একাডেমি হচ্ছে এইটা। এটা হচ্ছে রিস্কাওয়ালা মামা, আমার আন্টি, আর জনপাবলিক আমার মা। আর এইটা হচ্ছে টিভি, যেখানে আমার ওই রিলেটিভকে দেখার হবে। এখানে উনি গান গাইবেন আর এখানের সব মানুষ ওনাকে দেখবে। এরপরে নিয়ে নিলাম লুডোস, যেটা খেতে খুবই মজা ছিল, আর দেখালাম না। এটা হচ্ছে শিখিয়া একাডেমির সুন্দর একটি জায়গা, যেটার মধ্যে টিকিটের মাধ্যমে প্রবেশ করতে দিচ্ছে আর টিকিট ছাড়া প্রবেশ করতে দিচ্ছে না। এটা হচ্ছে তার পূর্ণরূপ একটি সাজানো স্থান, দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে এর সিঁড়ি, যেখানে আমাদের উপরে উঠতে হয় যেটা দিয়ে। আর এটা হচ্ছে শিখিয়া একাডেমি। এটা হচ্ছে তার ফুল ব্যাকগ্রাউন্ড, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে পুরো চারপাশ এলোমেলো একটি জায়গা, সবুজে ঘেরা, লালে ঘেরা একটি নৃত্য অনুষ্ঠান, যেটার মধ্যে আমরা এখন যাব না, অন্য গেট দিয়ে প্রবেশ করব, এইটা দিয়ে আমরা প্রবেশ করব না। তারপরেও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এইটা হচ্ছে একটি বুড়ো মহিলাকেও দেখা যাচ্ছে। ওটার দিকে যদি না থাকি, আমরা এই জায়গাটার দিকে তাকাই, তাহলে দেখতে পারবো একটি পিচ্ছি পণ্ডিত ওটার দিকে দেখছে। আর এইটা হচ্ছে রাস্তা, যেটা দিয়ে এখন আমরা যাব। অনেককে আমরা রাস্তাটা দিয়ে যাওয়ার পথে আমাদের দেখছে, আর আমরা ওদের দেখে হাই অ্যান্ড হ্যালো বলছি। এর মাঝে দেখতে পেলাম কয়েকটি অটোওয়ালা পণ্ডিত, যারা আমার গায়ে গাড়ি তুলে দিতে চাচ্ছে। তারপরে দেখলাম আমার মামা পিছন থেকে কি যেন ডাকাডাকি করছে। তারপর আমি একটু ঘুরে শয়তানের মতো চেয়ে দেখলাম। তারপরে দেখি কিছুই না। পরে শুনলাম যে আমরা নাকি রাস্তা হারিয়ে ফেলেছি। পরে রাস্তা খুঁজতে খুঁজতে দেখলাম একটি সোজা জায়গা, যেখানে আমার মা আর আন্টিরা, আমার বোন আসছে। ওনাদের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর দেখলাম আমাকে কেমন লাগছে, আমাকেও মোটামুটি ভালো। আর এইটা হচ্ছে আমার আন্টি, ছোট আন্টি। তো ওনাকে সবাই একটু সাপোর্ট করে আসবেন ঠিকঠাকই গিয়ে। তারপরে আমি আপনাদের রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করি। এইটার মধ্যে গিয়ে আমরা খাবার কিনতে যাব। এটার মধ্যে হচ্ছে হোটেলে কিছু হালকা পাতলা কিছু খাবার কিনবো এবং খাবো। এটার মধ্যে সকলে চলে গেল, কিন্তু আমি যাব না, আমি দাঁড়িয়ে থাকবো বাহিরে, ওনাদের জন্য অপেক্ষা করব, আর দেখবো আমার জন্য কী নিয়ে আসে। পরে আমি ওয়েট করার পরে দেখতে পাই আমার জন্য নিয়ে আসে কোক, আমার আন্টি। তারপরে ওই কোকটা দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে যাওয়া শুরু করলাম। এরপরে দেখলাম আমার আন্টি আমাকে দেখছে না, পাত্তাও দিচ্ছে না। পিছনে আমার বোন আমাকে চেয়ে চেয়ে ফুচি দিয়ে দেখছে, কিন্তু আমি ওকে একটু পাত্তা দিইনি, আমি খেয়ালও করিনি। কিন্তু এখন ভিডিও বানানোর সময় খেয়াল করেছি। আর এইটা হচ্ছে আমার আন্টি, এখন আমাকে খেয়াল করেছে এবং হেসে দিয়েছে, একটা মুচকি হাসি। তো এইটা হচ্ছে নৃত্যকলার অনুষ্ঠান। এখানে দেবশ্রী সাহা আমাদের নৃত্য শোনাবে। এটা হচ্ছে আমার আন্টি, ওদের থেকেও খুব সুন্দর। এরপরে প্রবেশ করলাম আমরা এটার মধ্যে। সকলে প্রবেশ করার পরে আমরা দেখতে পেলাম একটা বস্তির মতো একটি গেট, যেটার মধ্যে আমাদের প্রবেশ করতে দিল, কিন্তু কোনো দারোয়ান ছিল না। এই দারোয়ানগুলো একবারে নোংরা একটি দারোয়ান। ভিতরে যে আমি এত সুন্দর আমি বিশ্বাস করতে পারিনি, যে উপর দিয়ে এত বিচ্ছিরি কিন্তু ভিতর দিয়ে সুন্দর, এটা আমি কল্পনাও করতে পারিনি। এর মধ্যে আমি ঢুকে গেলাম প্রবেশখানায়। প্রবেশখানায় ঢুকার প্রথমে আমি দেখতে পাই একটি বুড়ো বেটা, যে আমাকে কিছু বলছিল, কিন্তু আমি ওদিকে পাত্তা না দিয়ে সিঁড়িতে ঢুকে পড়লাম। সিঁড়িতে ঢুকার পরে আমি দেখতে পাই আবারও ভিতরে যেতে হবে। ওই ভিতরে দিয়ে আমি প্রবেশ করলাম গেট দিয়ে। তো গেটগুলো কিন্তু খুবই সুন্দর। এটাকে কীভাবে খুলবো, তো খুলে প্রবেশ করেই ফেললাম। এখানে দেখতে পেলাম হলের মতো কয়েকজন বক্তব্য দিচ্ছে। তাদের বক্তব্য শুনে আমার ঘুমে ধরে গিয়েছিল। তো আমার ঘুম ভেঙে আমি আপনাদের জন্য ভিডিও করছি, এই জন্য একটা লাইক দিয়ে দেন, অন্তত এই জন্য একটা লাইক দেন। তারপরে আমি গেলাম ঘুমাতে। ঘুমিয়ে পরে দেখি তাদের বক্তব্য এখনও শেষ হয়নি। পরে আবার খাওয়া দাওয়া স্টার্ট করলাম, চিপস, কোক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খেলাম। তারপরে দেখি তাদের বক্তব্য দেওয়া শেষ হচ্ছে না। কিছুক্ষণ পরে দেখতে পাই একজন বুড়ো পণ্ডিত গিয়েছে ওখানে বক্তব্য দিতে। তাকে আসলে আমি চিনি না, তিনি কে, আপনারা যদি চিনে থাকেন তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো তাকে চেনার জন্য ওনাকে চিনলাম। উনি হচ্ছে একজন গণ্যমান্য ব্যক্তি। উনি হচ্ছে বাংলাদেশ ও একজন
নেতা, বাংলাদেশের একজন নেতা ও ভালো মানুষ। তিনি খুবই ভালো। ওনার নামে আমি কিছু বলতে চাই না, ওনার নামে বলে আমি শেষ করতে পারবো না। আমি আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করছি, তো আমি সেদিকেই মন দিই। ওনার বক্তব্য শুনে আমার কোনো লাভ নেই। তো আমরা যদি ওনার বক্তব্যের দিকে তাকাই তাহলে দেখবো উনি হাত লাড়িয়ে বক্তব্য দিচ্ছে, আর এদিকে কিছু মানুষ এসে লাড়ালাড়ি করছে, মানে হাত। যদি ওই লাড়ালাড়ির দিকে না তাকিয়ে আমি সোজা তাকাই তাহলে দেখবো আরেকজন মোটা তাজা একজন স্বাস্থ্যবান মানুষ গেল এখন। তারপর আসলো মানুষ, এখানে বসে বসে অনেকেই তার বক্তব্য শুনছে। অনেকে মনে করছে এইটা হল, ছবি দেখার হলের মতো। আমিও মনে করছি এইটা। তো আমি বসে বসে ছবি দেখছি। তারপরে এখানে দেওয়া হলো কিছু মানে এটা কি আমি আসলে জানি না, কি গিফট হতে পারে আমি আসলে জানি না। তো এটা দেওয়া হলো। ওনাদের অনুষ্ঠান শেষে আমি দেখতে পারি 3 জন শিল্পী ও 2 জন বুড়ো বুড়ো শিল্পী এসেছে। মোট 5 জন শিল্পী, কিন্তু 2-3 জন সুন্দর গান গেয়েছে, কিন্তু বাকিজন সুন্দর গান গাইতে পারেনি। এখন আসলো ভিডিওর মজার পার্ট। এখানে এখন গান অনুষ্ঠানের জন্য সূচিত করা হচ্ছে, কীভাবে গান শুরু করবে। তারা স্টেজটা সাজাচ্ছে এবং তাদের প্রস্তুতি নিচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে দেখতে পেলাম, এরপরে আসলেন সুশি নামে একজন সিঙ্গার, যিনি খুব সুন্দর একটি গান গাইলেন এবং দর্শকের মন জয় করে নিলেন। আমারও মন হয়তো জয় করে নিয়েছে। আমি ওর দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো ও একটি জিন্স প্যান্ট ও একটি গেঞ্জি বা শার্ট পরে আছে। ওর পিছনে সকলে গোলাপি কালার গেঞ্জি ও প্যান্ট পরে আছে। সকলে বক্তব্য দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো এর মাঝে চলে আসলেন আমাদের জনপ্রিয় ও সুন্দর একটি মোটকু সাহেব। তিনি আমাদের পিছনে সুশির পিছনে দাঁড়িয়ে রইলেন এবং ঢোল বাজানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। এই অনুষ্ঠানটা হচ্ছে নজরুল ফিশারি ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো ওনার গান হলো এবং আমরা অনেক এনজয় করলাম। আজকের ভিডিওটাতে আমরা অনেকের গান শুনবো ও অনেককে চিনতে পারবো। ওর মধ্যে অন্যতম হচ্ছে সুশি, দেবশ্রী সাহা এবং অন্যান্য অনেকেই। তো ওনাদের ভিডিওগুলো আমার অনেক পছন্দের, ওনাদের গানগুলো। ওনারা হচ্ছে একটি বিশেষ আকর্ষণীয় সিঙ্গার। তো আপনারা যদি চান ওনাদেরকে আপনারা বুক করতে পারেন। ওনাদের নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কে থাকবে। তো আপনারা চাইলে ওনাদের গান শুনতে পারেন। আর যারা আমার ভিডিওটা এখনও দেখছেন তাদেরকে ধন্যবাদই। আর যারা আমার ভিডিও দেখে খাচ্ছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। কারণ ভিডিও দেখার সময় খাওয়াটা কি আনন্দের সেটা বলার বাহিরে। আমরা যদি ওর গানগুলোর দিকে না খেয়াল করে আমার কথাগুলোর দিকে খেয়াল করি তাহলে শুনতে পারবেন আমার কত সুন্দর একটি ভয়েস, যেটা দিয়ে আমি আপনাদের কথা শোনাচ্ছি। তো এরপরে চলে আসলেন আমাদের জনপ্রিয় একজন খারাপ মহিলা। উনি আসলেই একজন খারাপ, তো আমি বললাম না, আপনারাই বুঝে নিন। উনি লাল কালার কাপড় পরা, ওনার চেহারাটা একটু দেখুন, খুবই সুন্দর। আপনারা দেখে বলবেন আই এম ফিদা। তো ওনার চেহারাটা দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম নায়িকা শাবনূরের মতো হইবে, কিন্তু পরে দেখলাম যে ওনার চেহারাটা এরকম আমি কল্পনাও করতে পারিনি। আপনারাও একটু দেখুন ওনার চেহারাটা। আপনাদের কি পছন্দ হয়েছে? ওনার চেহারাটা যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক দিয়ে দিন, আর যদি না হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এরপরে আমরা আর ওনার গানটা শুনলাম না। এরপরে চলে আসলেন দেবশ্রী সাহা। ওনার গানটা আপনাদের খুবই পছন্দ হবে এবং আমার ফেভারিট সিঙ্গার। ওনার গানটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, যাদের এই গানটা দরকার তারা দেখে নেবেন। গানটা কিন্তু খুবই সুন্দর। এরপরে আমরা গেট থেকে বেরিয়ে গেলাম। গেট থেকে বেরোনোর পরে দেখি অনেক সুন্দর একটি জায়গা। প্রথমে যেটা আমি খেয়াল করিনি, আপনাদের একটু দেখাই। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে দারোয়ান থাকে আর অনেকেই থাকে। এইখানে হচ্ছে এটা হচ্ছে কচ্ছপ। 4টা থেকে চারটা 5টা এরকমই হবে। এখানে ছোট ছোট সাইজের কচ্ছপ আছে। ওরা বলে উপরে ওঠে, এটা আমি শুনলাম লোকের মুখ থেকে।
এই জায়গাটাও কিন্তু সুন্দর কচ্ছপদের জন্য। এখানে কচ্ছপরা আনন্দ উৎসব ও ঘরবাড়ি হিসাবে তারা এখানেই থাকে, এটা ছাড়া ওদের আর কোনো জায়গা নেই। এরপরে আমরা চলে যাই আমাদের গাড়িতে। গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরেও খুঁজে মুজে একটি গাড়ি নিয়ে নিলাম। গাড়িটা পদযাত্রা করার সময় আমরা দেখতে পাই অনেক বিশাল জ্যাম। এই জ্যামজটকে আমরা পাড়ি দিয়ে চলা শুরু করি আমাদের গন্তব্য স্থানে। তো আমরা আজকে এখন যাব ঢাকা, পুরান ঢাকার নয়াবাজারে। ওখান থেকে আবার চলে যাব আমাদের বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সাথে যে আছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক অভিনন্দন। কারণ পরবর্তী ভিডিওটা পেতে আপনারা যদি লাইক করেন তাহলে একটি গিফট, আকর্ষণীয় গিফট পাবেন আপনারা। তো আপনারা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে চলে যান।